আমার জমিদার আসছে বাড়িতে। আম্মা ক্ষুধা লাগছে, খাওন দাও। আরে বাবা রে, আমার জমিদার এসে গেছে। দাও দাও, খাওন দাও, খাওন দাও। বোমা, পোলাও কোরমা রান্না হয়েছে তোমার? দাও পোলাও কোরমা, কালিয়া কুর্তার যা আছে সব তাড়াতাড়ি দাও। আমার জমিদার এসে পড়ছে। আরিয়া সিংহাসনটা নিয়ে আয়। লগে মনে করে একটা গামছা নিয়ে আসিস। জমিদারের ছোট পুত্র আইছে, হাত মুখ ধুবে বসবে। নিয়ে তোর ইন্টারভিউ কেমন হয়েছে? মুখ দেখা বুঝো না আমার ইন্টারভিউ কেমন হয়েছে। আমরা আপনার সাথে সময় মতো যোগাযোগ করব, এই কথাই তো কইছে, তাই না ভাইজান? শোন, তোর একটা কথা কই, এসব ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই। আমগুলোকে খেতে খাবারে কাজ কর, সংসারটার উন্নতি হইবে, ভালো হইব, বুঝছো? তা করবো কে? বাবু সাথে ঘুরে বেড়াইবো? এই করুন, এই তোর যে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলা, কি লাভ হইলো আমার? আশেপাশে সব পোলাপানের চাকরি হয়ে গেছে, আর তোর চাকরি হয় না খায়? বুড়া বাপের কান্দে বসে কতদিন খাবি? আর খাইতে দাও, পেট ভরে দাও, গিলু। মা, তুমি খাবার খাওন দিবা? আমি কি তোর বাপের চাকর? নিজে লইয়া খাইতে পারস না? আমার শার্টটা একটু ধুয়া দিস তো বোন, কালকে আরেকটা ইন্টারভিউ আছে। শোনো ভাইজান, আমি না তোমার চাকর না। কালকে সকালে কলেজের একটা পিকনিক আছে, 3000 টাকা চাঁদা ধরছে। বড় ভাইজানে কইছে 2000 টাকা দেবো, 1000 টাকা তুমি জোগাড় করে দিতে পারবা? আবার কই শার্ট ধুয়ে দিতে। আম্মা, এই ডাল ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্ধো নাই? তোর কপালে যে ভাত ঝুকছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর। মা, তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো, আমার কি মনে হয় জানো? আমি তোমাকে নিজের পোলা না, আমি তোমাকে সব পোলা। তুই যদি নিজের পোলা হইতি, তাহলে বুড়া বাপ আর বড় ভাইয়ের ঘাড়ে বৈশা খাইতি না। একটা দামড়া পোলা হইয়া কেমনে কামকা না করে তাও? এই তুই বসে বসে খাইতে লজ্জা করে না? লজ্জা করবো কে? খেতে খামারে যদি কামে যায়, তাহলে আপনার সুন্দর পোলার গায়ের রং ময়লা হয়ে যাইবো না? আর গায়ের রং ময়লা হয়ে গেলে তো সে চাকরি বরাত পাইবো না। এই জন্য স্কিনটারে সুন্দর রাখে। দুই চোখ যেদিকে দেখোস যাস না কেন? বাড়িয়ে যা বাড়ির থেকে, তাইলে একটা আপদ বিদায় হইব। কি ব্যাপার, মন খারাপ করে বইয়া রইছো কেন? বুঝতে পারছি ইন্টারভিউটা ভালো হয় নাই, তাই না? আরে বাবা, এতে মন খারাপ করা কি আছে? আইজ হয় নাই, কাইল হইবো। আমার মনে হয় না সেই কাইলটা আর কোনোদিন আইব। গত 3টা বছর ধরে এই অফিস ওই অফিস কত জায়গায় ইন্টারভিউ দিয়ে গেলাম, কোনো জায়গায় চাকরি হইল না। বাড়ির লোকজন তো এখন আমার সহ্যই করতে পারে না। জানো আম্মা আজকে কি কইছে? আমি নাকি আপদ, আমি বাড়ির থেকে যদি বিদায় হয়ে যায় তাহলে তারা বাস। আরে দূর, চাচি এসব আগের মাথায় কইছে। তুমি কিন্তু হাল ছাইরো না, আর কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু তোমার পাশেই আছি। আমার বিশ্বাস একদিন তোমার ভালো একটা চাকরি হইব। এই নাও। আবার আনছো? আবার টাবার কি? ইন্টারভিউ দিতে গেলে একটু ফিট ফাট হয়ে যাইতো। তা তোমার বাইরে আর কতদিন পুষবা? তো কোনো কাম কাজে মন নাই। যেদিন ইন্টারভিউ না থাকে সেদিন তো তোমাকে লোকে খেতে যাইতে পারে, তাহলে তো একটা কামলার টাকা বাচ্চা যায়। আচ্ছা, এটা কি আমি কই না? প্রত্যেক দিনই তারে কইতাস, কে শোনে কার কথা? ওর যেহেতু চাকরি দরকার, তাহলে একটা গার্মেন্টসেও তো চাকরি নিতে পারে। কি কইলা তুমি? তাই করবো গার্মেন্টসের চাকরি? ওরে বাবা রে বাবা বাবা, সে হইব অফিসার। বোঝো নাই ব্যাপারটা? এসব অফিসার গিরি করতে করতে দেখবা কোন দিনকে কান পড়া দিছে, পরে বাপের জমি এসে ভাগ চাইবো। কি রে, ভাত খাইছো? তুই খাইছস? কালকে সকালে তোমার ইন্টারভিউ। খালি ডাল দিয়ে যে হাড়ির তলানি ভাত খাইবা না, ওটা আমি ভালো করে জানি। আচ্ছা, জান্নাত আপুর কাছ থেকে তুমি নয়া শার্ট প্যান্ট আনবা, এটা আমার আগে করলি তো পারতা। আমি কষ্ট করে তোমার পুরান শার্ট ধুইতাম না? পানি জগটা দে তো। নাও, খা, উদ্ধার করো। খাস না কেন? খা। একটা বার খোঁজ লইছস যে আমি ভাত খাইছি কিনা? আমি খালি বকাই দেই, খালি বকা জগাই করি, আর করুন না কেন? তোর যে এত লেখাপড়া করাইছি, আমি কি লাভ হইছে কত? তোর বাপে গরু ছাগল বেচে তোর আই বিয়ে পাস করাইছি, আর এই বুড়া মানুষটা এখনো খেতে খামারে কাজ করে। তোর কি একটু মায়া হয় না? তোমার কি মনে হয় চাকরি পাওয়াটা খুব সোজা? চাকরি পাইতে গেলে একটা খুঁটি জোর লাগে। আমার তো আমার বাপের গোষ্ঠী, আমার মার গোষ্ঠীতে এমন কেউ নাই যে আমার একটা চাকরি দিয়ে দিব। আর তোমরা তো হাতে 20 লাখ টাকা নিয়ে বসে থাকো নাই, যে টাকাটা ঘুষ দিব আর একটা চাকরি লয়ে আলুম। তুই চাকরি আসা ছাইরা দে, খেতে খামারে কাজ কর। আমি তো কম চেষ্টা করতেছি না মা। একটা কাজ কর, যে একটা মাই আছে না তোর, এই ঢেইটা উপহার দেয়, দেখা করস, কথা কস, এই মেয়েটারে বিয়া করে ঘর জামাই চলে যা। মাইয়েরা নিশ্চয় বড় লোক, আর হেগো পরিবারে চাকরি দেন লোকও আছে, চলে যা। যদি দরকার পড়ে তাইলে আমি ওইটাই করু। তোমরা আমার লোকে যা করতেছো না, আমার আর সহ্য হইতেছে না। তুমি ওই জ্বালা যন্ত্রণা সইতে না পাইরা দেখবে কোন একদিন আমি ত্যাগ করে মরে গেছি, খুশি হবে তারপর। তোমার বেস্ট অফ লাক জানাইতে আসলাম। এরকম মুড অফ করে গেলে কি হইব কও? মুড হইতে হইব সাঙ্গা সাঙ্গা। তোমার কিন্তু নতুন শার্ট প্যান্টে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। আমার মনে হইতেছে এই ইন্টারভিউটা তোমার ভালো হইব, চাকরিটা হয়েও যেতে পারে। এলো। এই যে আবার আমার সবসময় তোমার কাছ থেকে টাকা নিতে খুব অস্বস্তি লাগে। তার মানে তুমি আমারে ভালোবাসো না? ব্যাপারটা এরকম না যে আমি তোমার ভালোবাসি না, কিন্তু আমি তো তোমার প্রেমিক, ভালোবাসার মানুষ। আজ পর্যন্ত আমি তোমার কখনো কিছুই দিতে পারি না।